আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। আমরা অলরেডি বুথে বুথে আমাদের ডিপার্টমেন্টগুলোতে ভোট হবে। সেই ডিপার্টমেন্টগুলোতে যে স্টুডেন্টস ওই ডিপার্টমেন্টের তারা তাদের শিক্ষকদের যে তারা আরও মানে রিটার্নিং অফিসার এবং এআরও সহকারী রিটার্নিং অফিসার এই পদে তারা আছেন, সেখানেই তারা ভোট দেবেন। তো সেই আরও এবং এআরওরা তারা অলরেডি আমাদের কাছ থেকে কাগজপত্র, স্বচ্ছ ব্যালট বাক্স, অন্যান্য সব কিছু নিয়ে গেছেন ওএমআর ছাড়া। তো ওএমআরটি আমরা কাল সকালে কালকে দেব। এটা আমাদের মানে ব্যালট পেপার আর কি, ব্যালট পেপার আমরা কালকে দেব। আমাদের হল সংসদের জন্যে হলের নির্বাচনও এখানে হবে। আপনারা যখন উঠে আসলেন বাঁ দিকে দেখলেন যে একটা বড় সেন্টার করা হয়েছে, এটা হলো হল সংসদের জন্য। আর একই সাথে আমরা অন্য অন্য বিভাগগুলো আছে। হল সংসদে যারা আছে, হলের মোট কেন্দ্র একটাই এবং হল সংসদের 13টি পদ, 1242 জন ভোটার এখানে ভোট দেবেন। তো তাদের জন্যে আমরা একটা বুথের স্ট্যান্ডার্ড এইভাবে তৈরি করেছি যে প্রতি 100 জন ভোটারের জন্য একটি করে বুথ। তো সেইভাবেই প্রত্যেক বিভাগে বুথগুলো আমরা নিশ্চিত করেছি। সকাল 8:30 থেকে লাগাতারভাবে 3টা পর্যন্ত চলবে। তবে 3টাতে যেটা নিয়ম সেইভাবেই চলবে। 3টার মধ্যে যদি কেউ ঢুকে যান কেন্দ্রের মধ্যে বা কেন্দ্রের বেষ্টনীর মধ্যে, তাহলে আমরা তাকেও তার ভোটটা কম নিয়ে তারপরে এইখানে আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, এখানে সবাই চলে আসবেন। মানে এই যে আমাদের এআরও এবং আরও যারা থাকবেন তারা সকলে মিলে এবং তাদের সঙ্গে যে বিভিন্ন প্যানেলগুলোর একটা কেন্দ্রে 6 জন করে নির্বাচনী প্রতিনিধি থাকবে। অর্থাৎ এই যে আমাদের প্যানেলগুলো আছে বা ভোটাররা যারা মানে প্রার্থী যারা আছেন তাদের প্রতিনিধিরা থাকবেন। তো তাদের সাথে নিয়ে তারা চলে আসবেন এবং এখানে আসার পরে এখানে আমাদের 6টা মেশিন থাকবে। 6টা মেশিনে সেগুলো আগে একটু টেস্ট করা হবে এবং টেস্ট করে দেখা যাবে ম্যানুয়ালি, এবং প্রত্যেকটাই আমার ম্যানুয়ালি এবং এইভাবে আসছে সেইভাবে করে রেজাল্টটা সম্পন্ন হবে। রেজাল্টটা একটা ডিপার্টমেন্ট রেজাল্ট কমপ্লিট হলে তখন ওই ডিপার্টমেন্টের যিনি আরও ছিলেন, রিটার্নিং অফিসার ছিলেন এবং যিনি এআরও যারা ছিলেন তারা সকলে স্বাক্ষর করবেন এবং প্রতিনিধি যারা আছেন তারাও স্বাক্ষর করবেন। এইভাবে আমাদের ভোটার এই ভোট প্রদানের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আর তাদের তালি দেওয়া, আমার ছিল তালি দেওয়া, এবং সবচেয়ে বড় কথা আমরা যে ভোটার তালিকা বিভাগগুলোতে পৌঁছে দিয়েছি অলরেডি, এটা আমাদের ওয়েব পেজেও আছে। সেটি একটি যে আচ্ছা না সেটা একটা বৈশিষ্ট্য হলো যে প্রত্যেকটাই কিন্তু ছবিযুক্ত, রঙিন ছবি সেখানে দেওয়া আছে। ছবিযুক্ত ভোটার তালিকা হওয়ায় এখানে বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা নেই। আরেকটি সুবিধা হলো যে ডিপার্টমেন্টের ছাত্র বা ছাত্রী সেই ডিপার্টমেন্টেই যেহেতু শিক্ষকদের কাছে ভোট দিতে হচ্ছে, সুতরাং এখানে নিজেকে ভিন্ন পরিচয় হাইড করা বা অন্য কারচুপি করার সুযোগ অনেক কম, আমরা নাই বললেই মনে করি। এরপরে আমাদের যে ওএমআর মেশিন আছে, আমাদের ওএমআর মেশিন এটা রিড করা হবে। আমাদের যে ওএমআরগুলো আছে অর্থাৎ ব্যালট পেপারগুলো আছে সেটা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। সেখানেও যদি কেউ মনে করে যে আমি নকল করে একটা কিছুতে করবো বা নিয়ে আসে, সেই সম্ভাবনা কিন্তু আমরা নানাভাবে চেক, তবে তারা সম্ভব না। যদি কেউ করে ফেলে তাতে কোনো ভয়ের কারণ নেই, কারণ তার রিডিং হবে না, সেখানে কোনোভাবেই তা নকল করা সম্ভব না। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রস্তুতি। আমাদের কেন্দ্রীয় সংসদে মোট হচ্ছে 38টি কেন্দ্র। 38টি কেন্দ্রে 40টি বিভাগ কমপ্লিট হবে, কেননা 3টি বিভাগ খুব ছোট ছোট হওয়ায় সব মিলে 220-30 এরকম ভোটার, এই জন্য 3টে বিভাগ আমরা একত্রে রেখেছি। আর 157টা প্রার্থী আছেন আমাদের কেন্দ্রীয় সংসদে এবং 16,645 জন ভোটার আছেন। মেয়েদেরা যদিও 1242 ভোটার আছেন, এরা কিন্তু আবার কেন্দ্রীয় সংসদেরও ভোটার, সুতরাং এটা আলাদা নয়। এই 16,645ই আমাদের টোটাল ভোটার। এর থেকে মেয়েরা বেরিয়ে গেছে। তারা হলের ভোটটি তাদের হলের কেন্দ্রে দেবেন, এরপরে স্ব বিভাগে গিয়ে তার নিজের ভোটটি দেবেন।
এই হচ্ছে ব্যাপার। এবং আমাদের বুথ সংখ্যা থাকবে 178টি, অলরেডি করা হয়ে গেছে। এবং প্রতি 100 জনের জন্য একটা আমরা বুথ তৈরি করেছি। এই হচ্ছে আমাদের সার্বিক পরিস্থিতি। আমাদের নিরাপত্তা বিষয়টি দেখার জন্য প্রক্টর মহোদয়ের নেতৃত্বে কমিটি গঠন করা হচ্ছে। সেখানে আমাদের অন্যরা আছেন এবং সরকারি বিভিন্ন সংস্থা আমাদের প্রয়োজনীয় যে যাকে যেখানে প্রয়োজন সেখান থেকে নেওয়া হচ্ছে। সব জায়গা থেকে গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছেন। আমাদের আভ্যন্তরীণ যে প্রক্টরিয়াল কমিটি তারা আছেন এবং পুলিশ, র্যাব সহ গোয়েন্দা সংস্থা প্রতিনিধি সকলে কিন্তু এর মধ্যে আছেন। এবং আরেকটা বিষয় হলো প্রতিটি কেন্দ্র আমাদের ক্যাম্পাস এমনি আপনারা জানেন, যারা ক্যাম্পাসের সাংবাদিক তারা জানেন, ক্যাম্পাস এমনিতেই সিসিটিভি কভার আছে। এছাড়াও এই ইলেকশন উপলক্ষে প্রত্যেকটা কেন্দ্রকে আমরা সিসিটিভির আওতায় এনেছি। এবং সেই যেমন এই কেন্দ্রটি আমরা যেখানে আছি এটাও সিসিটিভির আওতা, যেখানে ভোট গণনা হবে এবং এখান থেকে ভোট ফলাফল ঘোষণা করা হবে। এবং আমাদের 3টি ডিজিটাল বোর্ড স্থাপন করা হবে। সেই ডিজিটাল বোর্ড 3টি, একটি হচ্ছে বাহাদুর শাহ পার্কে, একটি হচ্ছে আমাদের যে দক্ষিণ দিকে বাংলা বাজার দিকে যাওয়ার যে গেট আছে ওই গেটের মুখে ওই দক্ষিণ ফ্রন্ট করে ওটা আমরা দেব। আরেকটি হচ্ছে আমাদের এই যে শহীদ সাজিদ ভবনের সামনের যে চত্বরটা আছে সেই দিকে আমরা সেখানে দেবো। 3টি বড় বোর্ড থাকায় তো তারা যারা ভিতরে এবং বাইরে থাকবেন তারা দেখতে পাবেন। ফেসবুকে এটা লাইভ সম্প্রচার করা হবে। আর একই সাথে এটি তো সিসিটিভি ক্যামেরা, সেখানে আমাদের আইটি ডিরেক্টর এখানে আছেন, তার নেতৃত্বে এটি হয়েছে। আমাদের ইলেকশন কমিশনের বাইরে